অনেক দিন আগের কথা। শিলিগুড়ি নামের একটা শহর ছিল। সেখানে বিনোদবাবু নামের এক লোক বসবাস করত। তার ছিল 2 মেয়ে। বিনোদবাবু ছিল অনেক শিক্ষিত, তাই সে চাইতো তার ছোট মেয়ে অনেক ভালোভাবে পড়ালেখা করুক আর তার মতো শিক্ষিত হোক। কিন্তু তার ছোট মেয়ে একদম পড়ালেখায় ভালো ছিল না। অন্যদিকে তার বড় মেয়ে পড়ালেখায় অনেক ভালো ছিল। একদিন বিনোদবাবু তার ছোট মেয়েকে বলল, কি রে শিখা, শুনলাম তোদের স্কুলে পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আমাকে তো দেখালি না, আর কিছু বললিও না। হ্যাঁ বাবা, মানে 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 করতে হবে না, তাড়াতাড়ি রেজাল্ট নিয়ে আয়, আমি দেখব। আচ্ছা বাবা, ঠিক আছে। তারপর শিখা অনেক ভয় পেতে লাগলো আর পরীক্ষার খাতায় নিয়ে বাবাকে দেখালো। কি, মাত্র 10 নাম্বার? আমি তো অবাক হচ্ছি, কাকে নিয়ে আমি এত আশা করি। আমি তো ভেবেছিলাম এইবার পরীক্ষায় তুই সব চাইতে ভালো নাম্বার আনবি, আর এইটা কি হলো? এতগুলো স্যার ম্যাডাম বাসায় রেখে দিলাম, তারপরও ফেল করলি তুই। বাবা, আমার মাথায় কোনো পড়ালেখা ঢুকতেই চায় না। শুধু শুধু আমার টাকা পয়সাগুলো নষ্ট। পড়া কেন মাথায় ঢুকবে না? তোর মাথায় কি গোবর নাকি? সবকিছুই তো স্বাভাবিকভাবে করছিস, তাহলে পড়ালেখা কেন পারবি না? হ্যাঁ, কাল থেকে যদি পড়ালেখা ঠিক মতো না করিস তাহলে তোর পড়ালেখা বন্ধ করে দেব। তখনই বিনোদের বড় মেয়ে আসে আর বলে, মাত্র 10 পেয়েছে, আর আমি তো এইবার পরীক্ষায় 100-তে 90 পেয়েছি। বাবা, তুমি সব সময় শিক্ষাকে নিয়ে কত বড় বড় আশা করো, অথচ আমি এত ভালো রেজাল্ট করার পরও আমাকে তুমি উৎসাহই দাও না। এখন দেখলে তো তোমার মেয়ে কি নাম্বার পেয়েছে, আমি খুব খুশি হয়েছি। তুই ঠিকই বলেছিস, শিখাকে বেশি আদর দিয়ে মাথায় তুলে ফেলেছি। এখন থেকে পড়ালেখা না করলে আমার চাইতে খারাপ কেউ হবে না। বাবা, আমি এখন থেকে মন দিয়ে পড়ব। এখন স্কুলে যা, আর একটা কথাও তোর শুনতে চাই না। তারপর শিখা স্কুলে চলে গেল। আর স্কুলে যাওয়ার পর ম্যাডাম সবাইকে বলল, তোমরা সবাই অনেক ভালো রেজাল্ট করেছো। আমি তো তোমাদেরকে অনেক ভালো মতো পড়াই, সবাই ভালো রেজাল্ট করলো। কিন্তু একটা জিনিস বুঝলাম না, শিখার এই অবস্থা কেন? এই শিখা, দাঁড়াও। জি ম্যাডাম। তখন সবাই হাসতে লাগলো। এই, সবাই হাসি বন্ধ করো। শিখা, তোমার বাবা একজন ভদ্র শিক্ষিত লোক, তোমার বাসায়ও ভালো ভালো শিক্ষকরা যায় পড়াতে, তাহলে তোমার এই অবস্থা কেন পড়ালেখার? ম্যাডাম, আমি তেমন ভাবে পড়াগুলো বুঝি না। সবাই তো বোঝে, তুমি বুঝবে না কেন? বসো আর মন দাও পড়ায়। ম্যাডামের কথা শুনে শিখার মন খারাপ হয়ে গেল। তখন শিখার বান্ধবী বলল, তুই দিন দিন এত বাজে ছাত্রী হয়ে যাচ্ছিস, তোর সাথে বন্ধুত্ব রাখলে আমাকে নিয়েও সবাই হাসাহাসি করবে। আজ থেকে তোর সাথে আমি আর মিশবো না, তুই অন্য জায়গায় গিয়ে বস, নয়তো আমি উঠে যাচ্ছি। না, তোর ওঠা লাগবে না, আমি অন্য সিটে গিয়ে বসছি। তারপর শিখা অন্য সিটে গিয়ে বসে আর বসে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে শিখা ঘুমিয়ে পড়ে। আর হঠাৎ ঘন্টা পড়ে যায়। কখন ঘন্টা পড়ে যায় শিখা শুনতেও পারে না। আর সব মেয়েরা তাদের বাসায় চলে যায়। তখন শিখার কাছে একটা পরী আসে আর শিখাকে বলে, এই যে মেয়ে, ঘুম থেকে ওঠো, স্কুল তো সেই কখনই ছুটি হয়ে গেছে, ঘুম থেকে ওঠো। কে কে? শিখা চমকে যায় আর তাকে দেখে একটা পরী। আরে, তুমি তো একটা পরী! আমি কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। হ্যাঁ, আমি একটা পরী, আর এইটা আমাদেরও স্কুল। মানে, বুঝলাম না, তোমাদের স্কুল কেন হতে যাবে? তুমি তো একটা পরী। শোনো, তোমরা যখন সবাই স্কুল ছুটি হয়ে গেলে বাসায় চলে যাও, তখন এইটা একটা সোনার স্কুল হয়ে যায়, আর আমরা স্কুলে পড়ালেখা করি। কি বলছো এসব পরী? আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি। তাহলে এই সোনার স্কুল কি কেউ দেখতে পায় না?
না, সেইটা কেউ দেখতে পায় না, শুধু আমরা পরীরাই সেই সোনার স্কুলটা দেখতে পারি। তোমার কথা শুনে আমার তো খুব ইচ্ছে করছে সোনার স্কুল দেখতে। তুমি কি দেখতে চাও? হ্যাঁ পরী, আমি দেখতে চাই। তাহলে কিছুক্ষণ অপেক্ষা করো, একটু পরেই একটা সোনার স্কুল হয়ে যাবে, আর আমি জাদু দিয়ে তোমাকে সোনার স্কুলটা দেখাবো। আচ্ছা পরী, ঠিক আছে। একটু পরে পরী শিখাকে চোখ বন্ধ করতে বলল, আর শিখা চোখ বন্ধ করলো। চোখ খুলে দেখতে পেল শিখাদের পুরো ক্লাসরুমটা সোনার হয়ে গেছে, আর পুরো স্কুলটা আলোকিত হয়ে চমকাচ্ছে। আরে বাহ, এত সুন্দর স্কুল তো আমি জীবনেও দেখিনি। আমার তো খুবই ভালো লাগছে। আমি কি স্কুলে পড়তে পারবো? আমার মাথায় তো কোনো পড়াই ঢোকে না। হ্যাঁ, আমি তোমাকে সেই ব্যবস্থা করে দেব। তুমি এই স্কুলে পড়লে তুমি কখনো পড়াই ভুলবে না সহজে। তোমাকে অনেক ধন্যবাদ পরী, তাহলে তো অনেক ভালো হবে। তারপর থেকে শিখা রোজ স্কুল ছুটি হওয়ার পর পরীদের স্কুলে পড়ালেখা করত, আর অনেক ভালোভাবে শিখা পড়াগুলো বুঝতো। একদিন শিখার বোন শিখাকে বলে, কি রে, তুই প্রতিদিন এত দেরি করে স্কুল থেকে কেন ফিরিস? তুই কোথায় যাস? হ্যাঁ, সত্যি করে বলবি, নয়তো বাবার কাছে বিচার দেব। তখন শিখা তার বোনকে পরীর সব কথা বলে দেয়। আর শান্তা পরের দিন স্কুল ছুটি হওয়ার পর অপেক্ষা করতে থাকে সোনার স্কুল দেখার জন্য, কিন্তু শান্তা কোনো স্কুলই দেখতে পারে না। আর বাসায় এসে শিখাকে নিয়ে মজা করতে থাকে। আমাকে কি তোর বোকা মনে হয়? হ্যাঁ, আমি তো কিছুই দেখতে পেলাম না। কিন্তু পরে যেটা হয় সেটা দেখে তো শান্তা আর তাদের বাবা অবাক হয়ে যায়, কারণ শিখা ক্লাসে প্রথম হয় আর সর্বোচ্চ নাম্বার পায়। তখন তাদের বাবা অনেক খুশি হয়। আমি জানতাম একদিন না একদিন আমার মেয়ে আমার নাম রাখবে। আমার দুই মেয়েকে নিয়ে আমি এখন থেকে গর্ব করতে পারবো। আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। আজ আমার আশা পূর্ণ হলো। হ্যাঁ বাবা, আমিও খুশি অনেক। আমি আরো ভালোভাবে পড়ালেখা করব। তার মানে সেই পরী সত্যি আছে? এতদিন পর আমার বিশ্বাস হলো। হ্যাঁ আপু, সত্যিই পরী আছে। তারপর শিখা স্কুলে চলে যায়, আর স্যার ম্যাডামরা শিখার নামে অনেক সুনাম বলতে থাকে। তখন সবাই আবার শিখার সাথে বন্ধুত্ব করতে চায়। আমি সবসময় তোমাদের ভালো বান্ধবী জানি, আর এখনো জানবো। আমি তোমাদের সব কাজে সাহায্য করব। তখন শিখার বান্ধবী এসে তার ভুল স্বীকার করে আর শিখার কাছ থেকে মাফি চেয়ে নেয়। আমাকে মাফ করে দে বান্ধবী, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, যেটা করা আমার একদম উচিত হয়নি। কোনো সমস্যা নেই, ভুল মানুষেরই হয়। আমি কিচ্ছু মনে করিনি রে। চল আমরা সবাই একসাথে পড়াই মন দিই। ওই দিনের পর থেকে সবাই শিখার সাথে অনেক ভালো ব্যবহার করে, আর সবাই মিলে মিশে আনন্দে জীবনযাপন করতে থাকে।